বন্ধুরা, অবশেষে আমার বিয়ের দিন এসে গেছে। আমি ভেবেছিলাম বিড়ালদের তো বিয়ে হয় না, কিন্তু আমার ফ্যানরা এত জোর করল যে এখন পুরো গ্রামটাই সাজছে আমার জন্য। খাবারের অর্ডার দিলাম 100 কেজি ইলিশ আর 50 কেজি কাতলা, কারণ বিয়েতে মাছ না হলে কি বাঙালি বিয়ে হয় নাকি? আরে দেখো দেখো, কোথা থেকে এত হলুদ আনিস রে ট্যাবু? গোটা গ্রাম হলুদ হয়ে গেল। তোর গায়ে লাগাতে গিয়ে আমার নিজের গায়ে লেগে গেছে। এখন আমি নিজেই দেখতে লাগছি হলুদ ফুলের মতো। কিন্তু কি করব, বরের খালা বলে কথা, আমাকেই তো সব সামলাতে হবে। ও মা, এই মঞ্চটা এত বড় করে বানালে কেন? আমি তো হেঁটে আসতেই হাঁপিয়ে গেলাম। মঞ্চে ওঠার সময় মনে হচ্ছিল আমি যেন কোনো বিড়াল মডেল র্যাম্প ওয়াক করতে এসেছি। সবাই ছবি তুলছে আর আমি শুধু ভাবছি আমার কপালে কবে বরযাত্রীদের ইলিশ ভাজা উঠবে। হায় হায়, এই যে বরযাত্রীরা এলেও মনে হচ্ছে যেন পুরো সার্কাস এসে গেছে। ড্রাম, ঢাক, শাঁখ সব একসাথে বাজছে। আমি তো ভয় পেয়ে গেলাম, ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। আমার বিয়ে তো শুধু বিয়ে না, গ্র্যান্ড বাংলা সার্কাস। এদিকে আসো, এদিকে আসো। কি বলেছে খাবার কম? আর এখানে পোলাও আছে, রেজালা আছে, ইলিশ ভাজা আছে, মিষ্টি আছে। ওহো, আমি তো আরেকটা প্লেট নিয়ে আসতে ভুলে গেছি। শোনো, ক্যাবুর বিয়ের খাবার না খেলে জীবনটাই বৃথা। শোনো, আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি কখনো মাছ ছাড়া বাঁচব না। আমি প্রতিদিন অন্তত একবার ঘুমাবো। আর আমি যখন মিউ বলবো তখন সবাই শুনতে বাধ্য। আমার বউ যদি না মানে তবে আমি তাকে নিয়ে যাব ইলিশের দেশে। আহারে আমার ছোট্ট ট্যাবু, আজ তোকে বর সাজতে দেখে আমার চোখে জল চলে আসছে। তুই ছোটবেলায় আমার কোলে ঘুমাতি, আজ তুই নিজের সংসার করতে যাচ্ছিস। কিন্তু শোন, সংসারে ঝগড়া করলে যেন আগে আমাকে ফোন দিস। আমি এসে তোদের মাছ ভাজা বানিয়ে মিটমাট করে দেব। এই বিয়েটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। হাসি, খাওয়া, নাচ, গান আর মাছ সব কিছুই ছিল টপ ক্লাস। ধন্যবাদ সবাইকে। আজ থেকে তোমরা সবাই আমার শ্বশুরবাড়ির আত্মীয়। এখন চলো সবাই মিলে কেক কাটব, কিন্তু কেকটা মাছের ফ্লেভারের।